औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम नामुदु सल्लल्लाहु अलैहि रसूल करीम अम्मा बाद प्रिय देशवासी प्रवासी भाई बोनेरा ও বিশ্ববাসীগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজ 24শে জুলাই পবিত্র বৃহস্পতিবার দিবগত শুক্রবারের রাত এশা নামাজ পড়ে আমি বক্তব্য রাখছি। আজ বাংলাদেশ তথা বিশ্ব বিভিন্ন সংকটের মাঝে আছে। চতুর্দিকে যে খবরাখবর দেশ দোদুল্যমান আছে। আপনারা সবাই এই শুক্রবার আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ তুমি বাংলাদেশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন নেতা দাও এবং তার উপযুক্ত সঙ্গী সাথী দাও। তিনি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বকে শান্তির পথে নিয়ে আসতে পারেন। তিনি হবেন শিয়ালের মতো অত্যন্ত দ্রুত বুদ্ধিমান এবং সিংহের মতো সৎ সাহস। আমার এই দেশের যে অবস্থা, দেশকে রক্ষার জন্য আপনার গোপালগঞ্জ চলে যেতে পারে সশস্ত্র বাহিনী, যে মব চলছে, যে চুরি ডাকাতি চলছে, উচ্ছৃঙ্খলা চলছে, মানুষের মতো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে মানুষ মারা যাচ্ছে সেটা বড় কথা না, কিন্তু তাদের চিকিৎসায় তাদের সহায়তা সেইভাবে উদ্যোগ নিতে সরকার ব্যর্থতা পরিচয় দিচ্ছে। অযোগ্য উপদেষ্টাতে পরিহার না করে ডক্টর ইউনূস সাহেব নিজের অযোগ্যতাই কেন প্রমাণ করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দেশ বিদেশের লোকদের কথায় আমি অত্যন্ত নিরুৎসাহিত হয়ে পড়ছি। হে দেশবাসী, সশস্ত্র বাহিনী, আপনারা দেশকে রক্ষায় এগিয়ে আসুন, জনগণের এগিয়ে আসুন, ভালো ভালো লোকদের নিয়ে একটি সৎ সরকারকে আমি এগিয়ে আসুন। অবসরপ্রাপ্ত সকল সামরিক বেসামরিক কর্মকর্তা, বিপুল পরিমাণ যুব সমাজকে, নারী শক্তিকে, দেশ ও জাতির কল্যাণে মিতব্যয়ী বিদেশ থেকে এত গম আনার কী দরকার? আমাদের ভুট্টা আছে, সবজি আছে, আটানা দিয়েও নাকি ফুলকপি নবে বিক্রি হচ্ছে না। এগুলি খান, সবজি বাড়ান, ভাত রুটি কম খান, লাউ শিম কুমড়া এগুলি বেশি করে খান, দেখবেন স্বাস্থ্য ভালো থাকবে, দেশ ও জাতির উপকার। এগুলি আমি করে দেখছি। 72 বছর বয়সে যখন আমি সচেত রয়েছি, 5 ঘন্টা কাছে আলহাজ মোহাম্মদ ফজলুল হক জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা এবং জাতীয় 1 অক্টোবর জাতীয় হাজারিবাগে যে জাতীয় তরুণ সংঘের সৃষ্টি হয়েছিল, আজকে 60 লক্ষাধিক সদস্য। আজ এই দেশে আমরা জনগণের আস্থাশীল একটি প্রতিষ্ঠান, আমরা 700-র মতো স্কুল কলেজ মাদ্রাসা গড়ে তুলেছি। সবই তো জাতীয় তরুণ সংঘের না। আর কিছু না করুন, অন্তত পক্ষে আবারও বলছি, আসুন আমরা সবাই তওবা করি, নিজের ভুল ভ্রান্তিগুলির জন্য আল্লাহর কাছে মাপ চাই এবং যার যা কিছু আছে তাই নিয়ে এই দেশের সেবা করি। সেবার মধ্য দিয়েই সত্যিকার রাজনীতি আসবে, দুর্নীতির মধ্য দিয়ে নয়। দুর্নীতিকে পরিহার করুন, দল বেঁধে বেঁধে প্রচারণা চালান, পোস্টার চালান, রাজনৈতিক দলগুলি দেশকে ভালোবাসে পারেন না। ওই অর্থ দিয়ে গ্রামে গ্রামে যান, একটা সেলাই সেন্টার করুন, মেয়েদের কাজে লাগান, বই নিয়ে যান, পাঠাগার করুন, প্রয়োজনে গাছতলায় শিক্ষার ব্যবস্থা করুন, কুটির শিল্পগুলি করে তুলুন, পরামর্শ সভা করে তুলুন। আবারও বলছি, সশস্ত্র বাহিনীর লোকজনকে এগিয়ে আসুন। সামরিক বেসামরিক সরকারি কর্মচারীরা ঘুষ দুর্নীতি ছাড়েন, না হলে আল্লাহ ফেরেশতা জিজ্ঞের দ্বারা আপনাদের অবলম্বনে শাস্তি দিবে। আমি 53,000 450 মসজিদে নামাজ পড়েছি, পৃথিবীর 110টা দেশে গিয়েছি, ইদানিও দেশ বিদেশ ঘুরে আসছি। নিশ্চয়ই মহান সর্বশক্তি আল্লাহ পাক আমাদেরকে 5ই আগস্টের চেয়ে একটি বড় কল্যাণমুখী বিপ্লব উপহার দেবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় তরুণ সংঘ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্য শেয়ার করে দিন, ফেসবুকে পোস্ট করুন, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তুলে দিন। আল্লাহ।